তাহলে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে করণীয় কি? দান সৎকা করা, নেক আমল করা, কোনো ধরনের গুনাহ না করা, নেক আমল সামর্থ্য নেই, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আর হলো যারা বিরুদ্ধে বলে তাদের জন্য বেশি দোয়া করা, তাদের সাথে ভালো আচরণ করা, ভালো ধারণা রাখা, খারাপ ধারণা না করা, আমাদের সামর্থ্য অনুযায়ী নবীর জন্মে খুশি হয়ে কিছু খরচ করা, ভালো কাজে খরচ করা। এই আপনি যারা বন্যা দুর্গত এলাকা তাদেরকে আপনি ত্রাণ দিতে পারেন, তাদের পিছনে খরচ করতে পারেন, কাউকে কিতাব কিনে দিতে পারেন, নবীর জীবনী পড়তে পারেন, এগুলো ভালো। বইমেলা হয়, বইমেলায় যেতে পারেন, বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হয় সেখানে যেতে পারেন, এগুলো করতে পারেন। যে কোনো ভালো কাজ করতে পারেন, যে কোনো খারাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ দিয়েছ? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01923 130 565, রাত 9:30টার পর। 01923 130 565। আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন প্রয়োজন হলে আমাদের উলুমুল কোরআন ও সুন্নাহ একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করবেন। আমরা ইনশাল্লাহ 1 থেকে 2 দিনের মধ্যে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। উস্তাদ দয়া করে কিতাবটির নাম বলবেন। এই কিতাবের নামটাই তো ভুলে গেলাম, কিতাব লিখছি নাম মনে নেই। হ্যাঁ, আমাদের কিতাবের নাম হলো বরেণ্য ইমাম ও মনীষীদের দৃষ্টিতে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মিলাদ কিয়াম। বরেণ্য ইমাম ও মনীষীদের দৃষ্টিতে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মিলাদ কিয়াম, এটা হলো আমাদের বইয়ের নাম। আমাদের কিতাব বিভাগের একজন গবেষক শিক্ষক লিখেছেন, আমরা সাথে থেকেছিলাম, সহযোগিতা করেছি। HL মাহমুদ ভুঁইয়া, আসসালামু আলাইকুম মোহতারাম। অনেকেই বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উদযাপন করুন, সালাসায় ছিল না, এখন আমরা কেন করব? সেটা তো বলেছিলাম বোধহয়, না? নবীজি না করা এটা আমাদের জন্য দলিল না, বরং নবীজি সোমবারে রোজা রেখেছেন, নবীজি জন্ম উদযাপন করেছেন সাপ্তাহিক, আমরা সাপ্তাহিক করতে পারি। সাপ্তাহিক যদি করতে না পারি, কমপক্ষে বাৎসরিকও করতে পারি। এখন কেউ যদি বলেন যে নবীজি করেছেন সাপ্তাহিক, আপনারা বাৎসরিক করেন কেন? বা যেটা সাপ্তাহিক করা যায় সেটা বাৎসরিক করা যাবে না, এটার দলিল কি? এটার দলিল কি? তো যেটা সাপ্তাহিক করা যায় এটা তো বাৎসরিকও করা যায়। হ্যাঁ, কোনো গুনাহ হয় কিনা সেটা দেখতে হবে, বলে তো আসলে ইলমি প্রশ্ন না। মোহাম্মদ হাবিবুর রহমান, জামাত শিবিরের সাথে আমাদের যে মাসালাগত সমস্যাগুলো আছে দয়া করে সেগুলো একটু খোলাসা করুন। ওনাদের অনেক ভালো কাজ আছে, যেগুলো করার আমাদের যোগ্যতা নাই। আমার কাছে ওনাদেরকে ভালোই লাগে, আকিদাটাকে একটু খারাপ লাগে, কিন্তু ওনাদের সার্বিক কর্মকাণ্ড ভালো। আকিদা নিয়ে কোনো ভালো আলেম পেলে আমি ইনশাল্লাহ ওনার কাছে বোঝার চেষ্টা করব। যারা এই ঘরানার আলেম ওলামা, এমন কেউ যদি আপনাদের জানা মতে কেউ যদি থাকে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন, আমি ইনশাল্লাহ ওনার সাথে কথা বলবো। সার্বিকভাবে নবীর উম্মত আমরা সবাইকে ভালোবাসি, কারণ আকিদা থাকলে আমরা আকিদাকে ঘৃণা করি, খারাপ আকিদা থাকলে। আর ওনাদের অনেক ভালো কাজ আছে, আমরা সেগুলো দ্বারা আমরা উপকৃত হই। আমরা জামাত শিবির করি না, পছন্দও করি না, কেউ করুক এটাও চাই না, কিন্তু যতটুকু ভালো কাজ সেটাকে তো ভালো বলতে হবে। একটা খারাপের কারণে ভালোকে তো আর খারাপ বলা যায় না। এই জন্য ওনাদের সাথে কোনো আলোচনা, কারো যদি, আমাদের অনেক ছাত্র আছে, কারো যদি জানার আগ্রহ থাকে সে সরাসরি আমাদের কাছে জানতে চাইলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। সাইফুজ্জামান, মোহাম্মদ সাইফুজ্জামান, অনেকে ইসমাইল দেহলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্ন তুলে, ওনার সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। আসলে ইসমাইল শহীদ রহমতুল্লাহ সম্পর্কে আমার পড়াশোনা নাই, এজন্য এটা আমার জানা নাই। তো যাদের পড়াশোনা আছে তাদেরকে প্রশ্ন করলে ভালো হবে। আহমদ শরীফ, অনেকেই মিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দলিল খোঁজে, তাছাড়া তারা অনেক কাজ করে যেটা কিয়াস বা যুক্তি দিয়ে আমল করে, তাদের ব্যাপারে কিছু বলবেন। তো কোরআন হাদিস থেকে দলিল সবার চাওয়া ঠিক না। যেমন সাহাবায়ে কেরাম যখন ফতুয়া দিতেন, ইরাকে ফতুয়া দিতেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামানে ফতুয়া দিতেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় ফতুয়া দিতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এক সাহাবী এক এক এলাকায় ফতুয়া দিতেন। সাধারণ সাহাবীরা কখনো মুফতি সাহাবীদের ফতুয়ার পরে দলিল চাইতেন না, কিন্তু যারা মুস্তাহিদ সাহাবী ছিলেন তারা দলিল চাইতেন। এখানে কিন্তু আমাদের একটা ভুল প্রয়োগ হয়েছে, দলিল চাইতে হবে। কে কার কাছে দলিল চাইবে?
আপনাকে যখন ডাক্তার ওষুধ দেয়, আপনি কি ডাক্তারের কাছে দলিল চাইছেন যে স্যার আপনি যেখানে নাফা এক্সট্রা লিখছেন এটা কোন বইতে আছে, একটু প্রকাশনার নাম সহ লিখে দেন? তা আপনি তো জীবনে কোনো ডাক্তারই দেখাতে পারবেন না। ডাক্তার তো ওষুধের নামগুলো ঠিক করে লেখে না, কি পেঁচায় গোছায় ক্যালিগ্রাফি করে লেখে, অনেক সময় পেয়ে যারা ফার্মাসিস্ট তারাও বুঝে না। তো ডাক্তারের কাছে যেমন দলিল চাওয়া জায়েজ নাই, ইঞ্জিনিয়ারের কাছে যেমন দলিল চাওয়া জায়েজ নাই, সাধারণ মানুষ আলেম ওলামার কাছেও দলিল চাওয়া জায়েজ নাই। এটা একেবারে বেদাতে চাইয়া। সাহাবায়ে কেরাম দলিল চাইতেন না। হ্যাঁ, যারা আলেম সাহাবি মুস্তাহিদ সাহাবি তারাই কেবল দলিল চাইতেন। সেটা তো এক আলেম আরেক আলেমের কাছে দলিল চাইতেই পারে, এটা তো আর দোষের কিছু না। আগে আলেম হন, তারপরে দলিল চান। আর কোরআন হাদিস থেকে দলিল যদি দেন, মিলাদের ব্যাপারে খোঁজেন, তাহলে আমরা বলবো আল আজওয়াতুল মারদিয়া কিতাবটা পড়তে হবে আপনাকে। আল আলাম বি ফাতাওয়া আইমাতিল আলাম, ইমাম আলাবির এই কিতাবটা আপনাকে পড়তে হবে। মা সাবাতা বিসুন্নাহ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটা আপনাকে পড়তে হবে। আল বায়েস ফি ইনকারিল বিদায় ওয়াল হাওয়াদিস, ইমাম আবু শামা রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটা আপনাকে পড়তে হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা আপনাকে পড়তে হবে। আরও যে কিতাবগুলো আমরা লিখেছি, আমরা হাওয়ালা দিয়েছি, সেগুলো আপনারা পড়তে পারেন। এগুলো পড়লে আপনারা আশা করি দলিল পেয়ে যাবেন। এখন কেউ যদি পড়ার সময় না পান কিন্তু দলিল জানার খুব আগ্রহ আছে, এই ধরনের মুরহুম আগ্রহ বোধহয় খুব একটা প্রয়োজন নেই। আপনারা কিতাবগুলো আপনারা দেখে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আল আরফুত তারিফ বিল মাউলিদি শরীফ, ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাইহি লেখা, মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি, নাসিরুদ্দিন দামেশকি রহমতুল্লাহ, এগুলো আপনারা পড়তে পারেন। এগুলোর মধ্যে পর্যাপ্ত দলিল আছে, কোরআন হাদিসের দলিল সহ আছে। আমি তো একটা আয়াত বললাম, ফাযিকরুম বিআইয়া মিল্লাহ, এটা তো একটা আয়াত যে আল্লাহর দিবসগুলোকে স্মরণ করাতে এখানে বলেছে আল্লাহ তাআলা বিভিন্ন। এখন আয়াত থেকে তো আসলে আমরা কেন দলিল দিব? এই জন্য মুস্তাহিদ ইমামরা কী বলেছেন আমরা সেটা বলতে পারি, আমরা শুধু সেটাই বলতে পারি। এই দলিলগুলো মুস্তাহিদ ইমামরা দিয়েছেন, আমরা দিইনি। আকিদা বলতে কি এবং কোন আকিদার অনুসারী হওয়া উচিত হুজুর একটু যদি বলতেন অনুগ্রহপূর্বক। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। আকিদা মানে বিশ্বাস। আসলে মানুষের প্রত্যেকটা কর্মের পিছনে একটা বিশ্বাস কাজ করে। একজন শ্রমিক, সে যদি বিশ্বাস না করে আসর পর্যন্ত কাজ করলে টাকা পাবে কি পাবে না, এই ব্যাপারে তার যদি সন্দিহান থাকে, তার কাজের গতি থাকবে না। সে যদি বিশ্বাস করে টাকা পাবো, তাহলে তার কাজের গতি থাকবে ভালো। এই জন্য বিশ্বাস, মানুষের প্রত্যেকটা কর্মে বিশ্বাসের একটা প্রভাব থাকে। এজন্য তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়ে যে বিশ্বাস, এটাকে বলা হয় আকিদা। কোন আকিদার অনুসারী হব? হ্যাঁ, প্রশ্ন আমার সামনে। হ্যাঁ, আমরা কোন আকিদার অনুসারী হব? আপনার যেই আলেমকে ভালো লাগে তার আকিদার অনুসরণ করেন। আর যদি পড়াশোনা করার অভ্যাস থাকে, তাহলে আমাদেরকে বললে আমরা হয়তো কিছু কিতাবের নাম বলতে পারি, সেগুলো পড়াশোনা করে আপনি আকিদা ঠিক করতে পারেন। আর বিষয়টা খুব সহজ আমাদের জন্য। আমরা জমহুর সালাফ যে আকিদা রেখেছে, আমরা সেই আকিদা রাখবো। যে কোনো বিষয়ে আকিদা আসবে, আমরা দেখবো এই 800, 900, 1000, 1200, 1300 বছরে আইমে আলাম যারা, তারা এই ব্যাপারে কী আকিদা পোষণ করতেন, আমরা সেটাও পোষণ করব। তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না আশা করি। এখানে তো নাই কিচ্ছু, বলে দেয় না, দেখো। আচ্ছা, এখানে প্রশ্ন করুক, তাইলে ভালো হয়। হাবিবুর রহমান, হাবিব করিম, ছাত্রদের এত মারামারি বন্ধ করুন, স্টুডেন্টদেরকে ভালো করে বুঝান, আশা করি তাদের ভালো হবে। তা এখন তো আর ছাত্রদেরকে তো মারামারি হয় না, ভাষা তো ঠিক করা দরকার। ছাত্রদেরকে মারামারি হয় না, ছাত্রদেরকে মারা হয়, শাস্তি দেওয়া হয়, শাসন করা হয়। আমরা তো এখন ক্লাসই নেই না, আবার মারলাম কারে? কান টানাটানি, ফেটে জোরে সিমটি দেয়া, হ্যাঁ এগুলা দেই, কারো যদি পছন্দ হয় তাহলে দেই। আর যাকে চিনি না তাকে এগুলা দেই না। তবে এগুলা দেওয়া উচিত না,
মোমেনকে হাসতে হাসতে কষ্ট দেওয়া উচিত না, এই অভ্যাসগুলো পরিহার করা উচিত। তবে কষ্ট ছাড়া দুষ্টামি করা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পেটে লাঠি দিয়ে গুঁতো দিয়েছেন। এই জন্য একজন শিক্ষক যদি নবীর অনুসরণে ব্যথা না দিয়ে ছাত্র গড়ার জন্য, রসিকতা করার জন্য, মজা দেওয়ার জন্য যদি হাতের ব্যাট দিয়ে কষ্ট না দিয়ে যদি সুন্নত হিসাবে গুঁতা দিতে পারে, এটা সে সুন্নতে সওয়াব পাবে। ছাত্রদেরকে গুঁতা দেওয়া এটা কি সুন্নত, তবে শর্ত কি কষ্ট যেন না পায়। কেউ যদি কষ্ট পায় এটা জায়েজ হবে না। সাইডের চুল টান দিয়ে অবস্থা খারাপ করিয়া ফেলা, এগুলো ঠিক না। এগুলো আমি মনে করি ঠিক না। দোয়া করবেন আমরা যেন এগুলো না করি। অন্যান্য ওস্তাদও পড়াশোনা কি লিখছেন করে না, যে সবার তো পড়ার সুযোগ থাকে না, সব বিষয় তো সবাই পড়বে না, এটা স্বাভাবিক। ঈদ মিলাদুন্নবী এগুলো শেখায় না, আর সিলেবাসের চাপ থাকে অনেক সময়, আসলে এইভাবে বলার সুযোগ হয় না অনেকের। সপ্তাহের ক্লাসে বলা যায় না, আমাদের ডায়েরিতে লেখা আছে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদের বইটা সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সহযোগিতা করব। আশা করি রসুল এগুলো করে না, ঠিক বলেছেন। আশা করি সামনে আরও ভালো হবে। হ্যাঁ, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে আমার সমালোচনা করার জন্য। এই মাশাআল্লাহ মারহাবা দিয়ে আমাদের দোষগুলো বললে ভালো। আল মুমিনু মিরআতু আখিহি, মোমেন এক মোমেন আরেক মোমেনের আয়না। আমার দোষগুলো বলবেন, এটা ভালো। আপনাকে ধন্যবাদ। আর কখনো দেখা হলে আমার কাছ থেকে প্রাইজ নেবেন। প্রাইজ বলতে কান টানা চুল টানা বুঝাই নাই, হাদিয়া তোফা নেবেন। আমরা সমালোচনা পছন্দ করি, সুন্দর ভাষায় আদবের সাথে হলে আরও ভালো হয়। আহমদ শরীফ, অনেকেই মিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দলিল খুঁজে, তাছাড়া তারা অনেক কাজ করে যেটা কেয়াস যুক্তি দিয়ে। আচ্ছা, তারা কি করে সেটা দরকার নাই। কোরআন হাদিসের দলিল যদি দিতে হয় তাহলে আমরা ইমামরা যে দলিলগুলো দিয়েছেন আমরা সেগুলো দিব, নিজেরা বানায় দলিল দিতে যাব না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই আশুরা রোজা থেকে দলিল দিয়েছেন। সুয়ুতি রহমতুল্লাহ আলাই নবীজির আকিকা থেকে দলিল দিয়েছেন। তারপর আরেকজন ইমাম আবুল আহাব জাহান্নামে যে দুধ মধু পান করে, এই হাদিস থেকে দলিল দিয়েছেন মিলাদের। ওগুলো আমরা দিই নাই, আইমায়ে কেরাম দিয়েছেন। সাজ্জাদুল ইসলাম, ইসলামের জন্মদিন পালন করার হুকুম কি? মুস্তাহাব, বৈধভাবে শরীয়ত সম্মতিত পদ্ধতিতে জন্মদিন উপলক্ষে খাবার খাওয়ানো যাবে কি? অবশ্যই যাবে। আইউল ইসলামে খায়রুন তুতিমুত তাআম। দোয়া দুরুদ নাত কোরআন তেলাওয়াত করা যাবে কি? হ্যাঁ, গজল সন্ধ্যা, নাচ সন্ধ্যা, বৈধ আনন্দ উদযাপন ভালোই করা যাবে। তবে খ্রিস্টানদের সভ্যতায় কিছু করা যাবে না। আমরা আমাদের সুন্নতের সভ্যতায় সাজবো। একসাথে আমলের সম্মেলন করা কি বেদাত হবে? না, বেদাত হবে না। সালাফি ভাইরা বললে ওনারাও অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহসান আবদুল্লাহ, আমরা মিলাদে মূলত দাঁড়াই কেন? সুন্দর প্রশ্ন। কেন দাঁড়ায়? আসলে এটার উত্তর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তাসাউফ তত্ত্বের 41-42 পৃষ্ঠায় দিয়েছেন। আমরা যখন দাঁড়াই এর আগে আমরা কি বলি? ইয়াতালাউ সানাহু ফাওয়ালাদাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাউ সানাহু, অর্থাৎ নবীজি পৃথিবীতে এসেছেন এই আনন্দে দাঁড়ায়। এটা কিয়ামে মুসাররা, কিয়ামে মুসাররা। আপনারা যখন খেলা দেখেন, যখন আপনার পছন্দের দল যখন ছক্কা দেয়, লাভ দিয়ে উঠেন না? লাভ দেন কেন? চিৎকার দেন কেন? চিৎকারে খুশি, চিৎকারে বলতে পারেন। একবারে দাঁড়িয়ে যান, এই দাঁড়ানোর হুকুম কি? তো মানুষ খুশিতে দাঁড়াতে পারে, তবে পৃথিবীতে আসছেন এই কথাটা শুনে দাঁড়ায় যায়। আমরা যারা দাঁড়ায় বুঝি। এই জন্য ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলছেন যে আমরা দাঁড়াই, আমরা মনে করি রওজা শরীফের পাশে আছি, আর রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দেওয়া এটা আদব। এই জন্য আদাবান দাঁড়ায়। এটা তো উনি স্পষ্ট বলেছেন যে মিলাদ কেম এগুলো শরীয়তের ফেকার বিষয় না, এগুলো হলো তাসাউফের বিষয়, আদবের বিষয়। আরে ভাই, আপনার আব্বা যখন ফোন দেয়, আপনার স্যার হুজুর যখন ফোন দেয়, আপনার যদি শোয়া থাকেন দাঁড়ায় যান না? কেন দাঁড়ান? আদবের কারণে দাঁড়ান। এই জন্য আমরা আদবের কারণে দাঁড়াই। নবী আসছে এই জন্য আদব দেখাই না, বরং নবীজি পৃথিবীতে আগমন করছেন খুশিতে আমরা দাঁড়াই। অথবা আমার এই সালাম যেহেতু নবীর দরবারে পৌঁছানো হবে, নবীজির কাছে পৌঁছবে, আমি চাই যে আমার সালামটা একটু সম্মানের সাথে হোক, এটা যেন নবীকে দেখানো হয়।
আর যিনি মিলাদ কিয়াম শুরু করেছেন উনি নাকি ওই সময়ের অগ্রহণযোগ্য ছিল। এগুলো হলো পড়াশোনা না করে কথা বলে, এগুলো পড়াশোনা ছাড়া কথা। যিনি শুরু করেছেন, কে শুরু করেছেন? ওমর মাল্লা। কে শুরু করেছেন? বাদশাহ মুজাফফর উদ্দিন। বাদশাহ মুজাফফর উদ্দিন কে? উনি হলো সালাউদ্দিন আইয়ুবীর রাবিয়া খাতুন যে বোন ছিল, আপন বোন, এই বোনের জামাই, দুলাভাই। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির দুলাভাই ছিল হইলো মুজাফফর উদ্দিন। পরিচয় তো জানে না। ওমর মাল্লা, ওনার সাথে হলো নুরুদ্দিন জিঙ্কি রহমতুল্লাহ আলাইহির একবারে উজিরের মতো সম্পর্ক ছিল, সবসময় সাথে নিয়ে চলতো, এমন সম্পর্ক ছিল নুরুদ্দিন জিঙ্কি রহমতুল্লাহ আলাইহির সাথে। তাহলে এরা যে মিলাদ ক্যাম্প করতো এটা তো স্পষ্ট বোঝা যায়। এই জন্য বলেছি না, মিলাদ ক্যাম্প করে না কে? 5 জন মুস্তাহিদ ইমাম পৃথিবীতে পাওয়া যায় না যে মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে বলেছে। আর কেউ যদি পড়াশোনা ছাড়া নিজে মুক্তি সেজে কথা বলে, এখন এই রোগের তো আসলে চিকিৎসা হয় না। কারণ পড়াশোনা চিকিৎসা পড়াশোনা করেই করতে হবে। এমডি নাইম হাসান আরিফ বিন হাবিব সাহেব বলেছেন, মিলাদ শুরু করেছেন বাদশাহ মুজাফফরের সময়। তার দরবারে এক হুজুর, ওই হুজুর খুব খারাপ ছিলেন। এ সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। আরিফ বিন হাবিব আমার বন্ধু মানুষ। আমি আরিফ বিন হাবিবের কাছে আমার লিখিত একটা লেখা দিয়ে আসছি, এবং আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করছি, ভাই এই লেখা যদি আপনার কোনো ইলমি আপত্তি থাকে আপনি মেহেরবানি করে আমাকে একটু জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে আপনার ইলমি আপত্তিগুলো আমরা আপনার সাথে বসবো, আমরা বিবেচনা করব। আপনার ভাইকেও দিয়েছি। যারা মিলাদের বিরুদ্ধে বলে ঢাকা শহরে আলেম যাদেরকে মনে করেছি, আলহামদুলিল্লাহ প্রায় আমি সবার কাছে গিয়েছি। আরিফ বিন হাবিবের কাছে গিয়েছি। উনি এত ব্যস্ত মানুষ, আমার ওটা হয়তো পড়ারও সময় পান নাই। ওনারা তো বড় মানুষ আর আমরা তো ছোট, হয়তো ওইভাবে গুরুত্ব দেওয়ার হয়তো সুযোগ হয় না। আর ওনার তো অনেক প্রোগ্রাম থাকে, এত মানুষের কথা শোনার সময় হয়, দরস থাকে, প্রোগ্রাম থাকে। আমরা তো প্রোগ্রাম করি না, এই জন্য আমাদের হয়তো সময় একটু বেশি হয়। এই জন্য এটাকে আমি বড় দোষ মনে করি না। তবে যেই বলুক, বাদশাহ মুজাফফর উনি ছিলেন বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ এবং আলেম ওলামা, ভক্ত মানুষ। মুস্তাহিদ ইমামদের সমৃদ্ধ ছিল ওনার রাজদরবার, এবং উনি কখনো যুদ্ধে জেহাদের ময়দানে পরাজিত হন নাই, এমন একজন মহান সেনাপতি ছিলেন। আর ওমর খাত্তাব যার ব্যাপারে বলা হয়, কোনো মুহাদ্দিস বলেছেন সে খারাপ ছিল, কেউ বলেছেন ভালো ছিল। তো আমরা মনে করি যারা ভালো বলেছেন আমরা তাদেরটা মানি, আর যারা বিরুদ্ধে বলে, ওনার বিরুদ্ধে বলে, তারা যে খারাপ বলেছেন, উভয় ধরনের কথা ওনার ব্যাপারে আছে। কিন্তু বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে পৃথিবীর কোনো ঐতিহাসিক কথা বলে নাই, কোনো ঐতিহাসিক কথা বলে নাই। আমরা আমাদের বইতে এটাই একবারে সরাসরি এই ঐতিহাসিকদের বর্ণনাগুলো এনে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আজিজুর রহমান হুজুর, আপনার রেসালাটির পিডিএফ আমাদেরকে দিবেন দয়া করে। হ্যাঁ, আরবি যে পিডিএফটা এটা দেওয়া যাবে, আর ওই বাংলাটার কিছু কাজ বাকি আছে, সেই জন্য ওটা দেওয়া যাবে না, বছরখানিক সময় লাগতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। HM আল ইসলাম হোয়াটসঅ্যাপ নক দিয়েছি, কিতাবটি চাই। হ্যাঁ, নক দিয়ে রাখেন, কিতাবটি চাই, আমরা ইনশাল্লাহ বের করে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি পুরাণগুলো পড়ে সিরিয়ালে আসতেছি। আহমদ শরীফ, অনেকেই মিলাদের ব্যাপারে কোরআন হাদিসের দলিল খুঁজছেন। হ্যাঁ, যে খুঁজে হুজুরের নাম্বারটা আমাকে দেন, আমরা ইনশাল্লাহ ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, কিতাবগুলো আছে আমাদের বাংলা বইটা পর্যাপ্ত দলিলে সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। গত বছর আপনার আইডি থেকে তরকুর রসুল নাজায়েজ হওয়ার হুজ্জত কিনা এই ব্যাপারে একটা আর্টিকেল পোস্ট করা হয়েছে, এখন খুঁজে পাচ্ছেন, এটা দিয়ে দিব ইনশাল্লাহ, পিডিএফটা দিয়ে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, তর্কে সুন্নতের রেসালা আছে, ছোট্ট একটা রেসালা। ডগাইর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে দেখছি, ধন্যবাদ ধন্যবাদ, দোয়া চাই। সাজ্জাদুল ইসলাম, জন্মদিন উপলক্ষে খাবার খাওয়ানো যাবে কি? করা যাবে, পারলে আমাকেও খাওয়ায়েন হালাল হলে। আমি প্রতি বছর ইনশাল্লাহ আমি মিলাদুন্নবীর যে বোনাস পাই পুরোটা আলহামদুলিল্লাহ আমার ছাত্র আশেপাশে যারা আছে তাদের পিছনে খরচ করি। আমরা কিন্তু মিলাদুন্নবীর বোনাস দিই। এখন তো হুজুরা খেপবে, 2 ঈদে যেমন বোনাস দেয়, বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যে মিলাদুন্নবীতে বোনাস দেয়, সেটা হলো দারুন নাজাত মাদ্রাসা কিতাব বিভাগ। প্রিন্সিপাল হুজুর আমাদেরকে বোনাসের অনুমতি দিয়েছেন। আমরা নবীর জন্মে খুশি হয়ে শিক্ষকদেরকে ঈদুল ফিতর, ঈদুল আজহার মতোই বোনাস দিই। হ্যাঁ, এটা সারান না, এটা আমরা নিজেদের প্রয়োজনে দিই। তারপরে মনির হোসাইন নুরি,
মোতারাম বিভিন্ন হাদিস শরীফে আছে যে তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদ বানিয়ে, হ্যাঁ মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে, লাতাফে মারেফে আছে না, সেখানে তিনি কি বলেছেন। আসলে আমাদের একটা অভ্যাস কি, আমরা অর্ধেক পড়ে চলে যাই। একজন মানুষ একটা কথা বললে তার সামগ্রিক লেখাগুলো সামনে রেখে কথা বলতে হয়। যারা এই হাদিসকে সামনে নিয়ে মিলাদের বিরুদ্ধে খুব লাইভ প্রোগ্রাম করেন, আমি তো বলতে পারবো উনি ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহির ওই কিতাব পুরাটা পড়ে নাই, আমি শিউর উনি যে পড়েন নাই। কারণ ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি উনি যে কথাটা বলছেন, স্পষ্ট বলছেন যে শরীয়ত যেগুলাকে ঈদ বলে নাই সেগুলাকে ঈদ হিসাবে গ্রহণ করা বেদাত। সেগুলাকে ঈদ হিসাবে গ্রহণ করা মানে কি? শরআন ঈদ হিসাবে গ্রহণ করা বেদাত। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন, আরাফার দিন, এই দিনগুলোতে শরীয়ত ঈদ বলেছে, নির্দিষ্ট কিছু আবাদত দিয়েছে, নির্দিষ্ট কিছু আহকাম দিয়েছে, নির্দিষ্ট কিছু সওয়াব দিয়েছে। কেউ যদি মিলাদুন্নবীতে মনে করে নির্দিষ্ট কিছু আহকাম আছে, নির্দিষ্ট কিছু সওয়াব আছে, অবশ্যই এটা বেদাত হবে। এটা উনিও নিষেধ করেছেন, আমরাও নিষেধ করি। কিন্তু কেউ যদি সারান ঈদ না করে লোকাতান ঈদ বলে, সেটা তো বলতে পারে। যদি বলেন লোকাতান ঈদ বলা যাবে না, তাহলে আমি বলবো আপনি বলেন বিজয় দিবস আরবি কি? বলেন বিজয় দিবস আরবি কি? আপনি অভিধান খোলেন, ঈদুল ইস্তেকলাল, মোজামুল আসিদ দেখেন, ঈদ দেখেন। আসলে পড়াশোনা না করার রোগ এটা কাকে বলবো? যারা বলেন ঈদ বলা যাবে না, আমি বলবো আপনারা কোনো আরবি অভিধানই ঈদ শব্দ পড়েন নাই। ঈদ শব্দের বিশ্লেষণে কোনো আরবি অভিধান দেখেন, আপনি রায়েত দেখেন, গানি দেখেন, আপনি ওসিদ দেখেন, মাহানি দেখেন, সেখানে ঈদ কি লেখা আছে? ঈদ ঈদ ঈদুল ইস্তেকলাল, ঈদ মিলাদুন নবী, স্পষ্ট লেখা আছে। ঈদ মানে দিবস, বিজয় দিবস। আর পাকিস্তানে বিজয় দিবসের প্রোগ্রামে তাকে উসমানি যায় না। তালেবানটা কি মুসলমান না? তারা কি বিজয় দিবস করে না? তো বিজয় দিবস কি নবীজি করছিলেন? সাহাবীরা করছিলেন বিজয় দিবস? বিজয় দিবসে কেরাত হয় না, হামনাত হয় না, গজল হয় না? এটা কি ভালো কাজ না? তো বিজয় দিবস যদি জায়েজ হয়, ঈদে ইস্তেকলাল যদি জায়েজ হয়, ঈদে মিলাদ না জায়েজ হবে কেন? লোকাতান তো এটা অবৈধ বলার কোনো সুযোগ নেই। আর সারান কেউ যদি জরুরি মনে করে, নির্দিষ্ট সওয়াব মনে করে, তাহলে আমরাও এটাকে বেদাত বলি। আর ঈদে মিলাদুন্নবী পালন কি দ্বারা সাব্যস্ত? ঈদে মিলাদুন্নবী এটা হলো ওলামায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত। আমরা করি, জমহুর ওলামায়ে কেরাম এই 900 বছর ধরে করে আসছে। আজ থেকে 900 বছর ধরে পৃথিবীর সকল এলাকার সকল ওলামায়ে কেরাম করে আসছে। এটা আমরা প্রমাণ করেছি আমাদের লেখায়, যে ইসলামী বিশ্বের প্রাচ্য, পাশ্চাত্য, জাজিরা, হিন্দুস্তান সহ 900 বছরেরও বেশি সময় ধরে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলে আসছে। তাহলে আপনি এটাকে নিষেধ করছেন কেন? বলে আপনি নিষেধ করছেন কবে থেকে? এই সালাফিদের উত্থানের পর থেকে। এর আগে এটার বিরুদ্ধে কেউ বলছে নাকি? বলতে পারবেন কেউ? আমি তো কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে আপনি 5 জন মুস্তাহিদ ইমামের নাম বলেন যিনি মিলাদ বলাকে, ঈদ বলাকে, কিয়ামকে বেদাত বলেছেন। 5 জন মুস্তাহিদ ইমামের নাম বলেন এই 900, 1000 বছরে। পারবেন না, কখনো পারবেন না। আমরা আমাদের বইতে 10 জন মুস্তাহিদ অথবা ইমামের নাম এনেছি যারা মিলাদ কিয়ামকে বেদাত বলেছে। 10 জনের নাম এনেছি, মাত্র 2-1 জন মুস্তাহিদ। আর সবাই হলো ইমাম, সবাই হলো আলেম। ইমাম হইল 2-3 জন, আর বাকি রইল আলেম। আর আমরা মুস্তাহিদ ইমাম জমা করেছি মিলাদের পক্ষে প্রায় 64 জন, 12 বেশি, 70-75 জনের মতো মিলাদ কিয়ামের পক্ষে, যারা মুস্তাহিদ পর্যায়ের ইমাম। এখন পড়াশোনা না করলে আমরা কি করব ভাই বলেন? মিলাদ শরীফ আসলে কাকে বলে? তেলাওয়াত, দুরূদ, সালামের নাম কি মিলাদ? হ্যাঁ, এই যে আমরা মিলাদ বলতে এগুলোই বুঝি যে আমরা একটু তেলাওয়াত করব, একটু কসিদা গাইব, নবীকে সালাম জানাবো, একটু দোয়া করব, তাবারক থাকলে খেয়ে চলে যাব, সবগুলাই মাশরু। এই জন্য এগুলাকে আমরা অবৈধ মনে করার কোনো সুযোগ নেই। আহমদ শরীফ অনেকেই মিলাদের ব্যাপারে কোরআন আছে দলিল করছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমাদের পিডিএফটা তাদের কাছে দিয়ে দিবেন। আর কোরআনে যে আয়াতগুলো বলেছে এগুলো তাফসীর দেখবেন, আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। মিলাদের ব্যাপারে দলিল কি? 900 বছরের আমল। মিলাদের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় দলিল 900 বছর ধরে মুস্তাহিদ ইমামদের আমল। এটা হলো মিলাদের সবচেয়ে বড় দলিল। এরপরে হাদিস আছে, আশুরার হাদিস থেকে ইবনে হাজার আসকালানি ইস্তেমবাদ করেছেন, নবীজির আকিকা থেকে ইমাম সৈয়দি ইস্তেমবাদ করেছেন, তারপরে ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহির আবুল আহাবের জাহান্নামে বসে দুধ মধু পান করা থেকে ইস্তেদলাল করেছেন। এগুলো তো হাদিস।
ফাজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ থেকে অনেকে ইস্তেদলাল করেছেন। সাইফ রহমান অনেকে ইয়া নবী সালাম আলাইকে এই শব্দ নাকি নবীজিকে খাটো করা হয়, অসম্মান করা হয়, হ্যাঁ গ্রামারও নাকি ভুল আছে। ভাই ওই মোহতারামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে এখনই দেন, যিনি বলবে ইয়া নবী সালাম আলাইকা বলা গ্রামারে ভুল আছে, অসম্মান হয়। মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তালা স্যারের কবরকে মোনাওয়ার করুক। আমি স্যারের একটা প্রোগ্রাম দেখেছি, এখনও আছে, সার্চ দিলে পাওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা বললে নবীকে অসম্মান করা হয়। মোহতারাম নূর ইসলাম অলিপুরি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের একটা আলোচনা আছে, একটা বই আছে ইয়া নবী সালাম আলাইকা, হুজুরের নামে আরেকজনে লিখছেন, মানে হুজুরের বক্তব্যগুলোকে। ওখানেও লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা বললে নবীকে অসম্মান করা হয়। আমি এই দুই মহান ব্যক্তিত্বের কাছে শ্রদ্ধার সাথে বলতে চাই যে হুজুর, তো ইয়া নবী সালাম আলাইকা বললে অসম্মান হয়, আপনারা দলিল দিয়েছেন কি? আল্লাহ তাআলা কোরআনে আইয়ুহা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আল্লাহ তাআলা আইয়ুহা বলেছেন। আমরা কেন ইয়া নবী বলি? তা আল্লাহ তো কোরআনে আইয়ুহাল কাফিরুনাও বলেছেন। তাহলে কি আল্লাহ কি কাফিরকে সম্মান করে বলেছেন? উত্তরটা আল্লাহর রাস্তায় একটু ঠিক করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, আবার আইয়ুহাল লাযিনা আমানু বলেছেন। তাহলে মুমিনদেরকে সম্মান করছেন, এটা নয় বোঝা গেল, কিন্তু আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদেরকে আল্লাহ তাআলা সম্মান করলেন কেন? আসলে এটা হলো আমাদের একটা মাসালা না পড়া অথবা ভুলে যাওয়ার কারণে। জাহাঙ্গীর স্যার, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, এই আল্লাহ স্যারকে ক্ষমা করুক, স্যার তো আরবি ভাষা নিয়ে ডক্টরেট করছেন। স্যার এগুলো কীভাবে বলে আমার বুঝে আসে না। যারা স্যারের আসুন্না ফাউন্ডেশনে আছেন ওনারাও কি এই মাসালা পড়ে না, নাকি ভুলে গেছে, নাকি ব্যস্ততার কারণে পড়ার সময় পান না, আমি জানি না। যে ইয়া নবী আর আইয়ুহান নবী, আমি তো বলবো আপনারা এসো আর বেশি কি প্রথম খণ্ডে 36 পৃষ্ঠাটাও যদি পড়তেন তাও তো এই মশালাটা হলো হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে ইয়া ওয়ালাদু ব্রেকেট আইয়ুহাল ওয়ালাদু, মানে ইয়ার আইয়ুহার একই অর্থ। তারপর আপনি সরেজামি নেদার অধ্যায়টা পড়েন, সেখানে দেখেন ইয়া ইয়া এটা হরফে নেদা, এটাকে তাজিমের জন্য আনা হয় না, আইয়ুহাকে তাজিমের জন্য আনা হয় না। আইয়ুহাকে আনা হয় মোনাদা যদি মুআররাব বিল লাম হয় তখন আইয়ুহা আনা হয়। পৃথিবীর কোনো ভাষা বিশেষজ্ঞ, নাহবিদ, সরববিদ, আরবি ভাষার কোনো আলেম এই কথা বলেন নাই যে আইয়ুহাকে তাজিমের জন্য আনা হয়েছে। আইয়ুহাকে আনা হয় আলিফ লামের আগে। তো এটা কোত্থেকে যে বলে আমার বুঝে, এত বড় বড় মানুষ এই ছোটোখাটো কথাগুলো কিভাবে বলে আমার আসলে বুঝে আসে না। আমি একবার ওনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, সরেজামি কিতাবটা এখনই খোলেন, আপনি সরেজামি পড়েন, আপনি মুগনি লাবিব পড়েন, দেখেন সেখানে লেখা আছে কি না। পৃথিবীর কোনো কিতাবে আছে যে আইয়ুহা সম্মানের জন্য? পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই যে আইয়ুহা সম্মানের জন্য, কোথাও নাই। এই জন্য এগুলো আমরা একেবারেই বলবো না, এগুলা দলিলহীন কথা। আপনারা মুগনি লাবিব দেখেন, সরেজামি দেখেন, আমাদের বই তো আমরা এগুলা সামান্য আলোচনা করেছি, এগুলা তো ছোটোখাটো বিষয়। আর এই সোয়ার বিষয়টা আপনারা দেখতে পারেন, সেখানেও স্পষ্ট আছে। তাহলে অনেকে বলেন আসসালাম কবলাল কালাম, ইয়া নবী এখানে আগে নবী পরে সালাম। তা আপনি যখন উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আগে বলেন না, তো এটা কি আসসালাম কবলাল কালাম হয় নাই? এটা ভাই এটা তো মাসু। ওয়ালাইকুম আসসালাম এটা যেমন পুরাটা মিলে সালাম, ইয়া নবী সালাম আলাইকুম এটা পুরাটা মিলে সালাম। এখানে আমাদের মূল বোঝার বিষয় হলো এটা তো আরবি ভাষা। আরবি কোনো ভাষাবিদ কি এখানে ভুল ধরেছেন? না বাঙালি ভাষাবিদরা ভুল ধরেছে। তো বাঙালিরা আর কী পড়বে? আমি তো আগেই বলেছি আমাদের হিন্দুস্তানে কোনো মেধাবী আলেম নেই। একজন হাফেজা হাদিস হিন্দুস্তান থেকে তৈরি হয় নাই যে 1 লাখ হাদিস মুখস্থ করে। এখনও মিশরে 1 লাখ হাদিসের হাফেজ আছে, এখনও মিশরের বাজারে বাজারে 8-10 হাজারের হাফেজা হাদিস ঘুরে বেড়ায়, তরকারি বেচে। আর আমাদের দেশের বড় বড় আউলামা কেরাম যারা, তারা 5,000 হাদিসও পারেন। এই জন্য আমরা মনে করি আমাদের ভারতবর্ষে মূলত কোনো মেধাবী আলেম নাই ওই ধরনের, ওনাদের মতো নাই। হ্যাঁ একজনের তুলনায় আরেকজনে ভালো পারে, কিন্তু আজকালের মতো মেধা নিয়ে ভারতবর্ষে কারো জন্ম হয় নাই, সুইতের মতো মেধা নিয়ে কারো জন্ম হয় নাই, সাকাবির মতো মেধা নিয়ে কারো জন্ম হয় নাই। একটা সাকাবি এখান থেকে ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠান থেকে বের হয় নাই। এই জন্য আমাদের দেশের মানুষের যেহেতু মেধা কম, পড়াশোনা কম, এদের কথা না শুনে ওনারা যাদের কিতাব পড়ে আলেম হয়েছে, আমরা তাদের কিতাব থেকে কথা বলব, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ বেশি নিরাপদ হবে। হ্যাঁ, তবে আমরা ওলামায়ে কেরামের মাধ্যমে সমাধান নেওয়ার চেষ্টা করব। তো রাত অনেক হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে ঠিক ইনশাল্লাহ 9টায় বসবো, কয়েকদিন চালাবো, যে কদিন আপনাদের প্রশ্নের চাহিদা থাকে। আমার হাতে কিছু প্রশ্ন আছে, ও লাইভ প্রশ্নের কারণে ওগুলোর উত্তর দেওয়া হয়নি। আল্লাহ তালা আমাদের আপনারা যারা আমাদের সাথে আছেন, আল্লাহ তালা আমাদের সকলকে
ওলামা কেরামকে ওলামা কেরামের সাথে মিলেমিশে চলার তৌফিক দান করুক। যারা মিলাদের বিরুদ্ধে বলে আমরা তাদের হেদায়েত কামনা করি, তাদের মোতালা কামনা করি। এবং যারা তাদের ফেসবুকে লিখে দেয় মিলাদের বিরুদ্ধে, আমরা অনুরোধ করব যে ভাই আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু পড়ার সুযোগ দেন না, আমাদের কথাগুলি একটু আপনারা শোনার চেষ্টা করেন। যদি কোনো ভুল বলি, কোনো কিতাবের হাওয়ালা ভুল হয় বলেন, আমরা ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আল্লাহ তাআলা এই দেশের মানুষকে হেফাজত করুক। এই দেশে যারাই সরকার হয় তাদেরকে যেন ইসলামের পক্ষের সরকার বানায় দেন। আর যারাই ইসলামী সরকার গঠন করতে যায় তারা ইসলামী আকীদা ঠিক রেখে যেন করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।